ওই গোলামটাই এসে বানু নাজ্জারকে বলছেন, ওগো সরদার, ওগো আমার মালিক, একটা লোক এসেছে কোথায় থেকে, মক্কা নগর থেকে, থাকার জায়গা চাই। ওই বানু সরদার বলছেন, শোনো গো, ওই মক্কার মানুষেরাকে আমি জান প্রাণ থেকে ভালোবাসি, তাড়াতাড়ি করে যাও, আর যেই লোকটা মক্কা থেকে এসেছে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। বানু নাজ্জার বলছেন, যাও, ওই লোকটাকে একটু আমার কাছে আনো। হযরত হাসিম চলে আসলেন। হযরত হাসিম বলছেন, চাচা, একটু আপনার বাড়িতে থাকার জন্য এসেছি। বলে, বাবারে চিন্তা নেই, তুমি এসেছো মক্কা থেকে, আমার মনটা ভরে গেছে, তুমি থাকো, সারা রাত থাকো, সকালবেলা চলে যাও। ঠিক আছে। বাবা সারা রাত থাকলেন। সকাল যখন হইল, হাসিম জিজ্ঞেস করছেন ওই বানু নাজ্জারকে, চাচা গো, চাচা গো, আপনাকে একটা কথা বলবো চাচা। মানে সারা রাত ওর বাড়ি থাকলো, আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, জানে না এটাই হলো বাড়ির মালিক। বলছেন, চাচা গো, আমি তো চলে যাব, তবে চাচা যাওয়ার আগে আপনাকে একটা কথা বলবো। চাচা বলল, কি কথা? বলছেন, চাচা গো, আমি যেই ঘরে খাবার খাচ্ছিলাম রাত্রি 12টার সময়, আর একটা মেয়েকে দেখলাম চাচা, বাড়ির বারান্দা থেকে একটা অন্য ঘরে গেল। চাচা গো, মনে যদি কোনো রাগ না করেন তবে বলেন দেন চাচা, ওই মেয়েটা কেটা ছিল? ওই বানু নাজ্জার বলছেন, হাসিম, তুমি যে মেয়েটার কথা বলছো ওটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওটাই হলো আমার বেটি। এই চিন্তাতে পড়ে গেল হাসিম, হায়রে, যার মেয়ে তাকে জিজ্ঞেস করলাম, লোকটা কত খারাপ ভাববে। তো হাসিম একটু লজ্জাতে পড়ে গেলেন। জিজ্ঞেস করছেন, চাচা, চাচা গো, ওই মেয়েটা, আপনাকে একটা কথা বলবো চাচা, আমার দেখতে খুব ভালো লাগলো চাচা, মনে যদি না রাগ না করেন তবে চাচা গো, আপনার মেয়ের সঙ্গে যদি আপনার বিয়ে দেন তবে আমি খুব ভালো হব। ওই লোকটা বলছেন, আমি জানি বেটি আমার বড় হয়েছে, বিয়ে আমাকে দিতেই হবে, তবে বাবারে, তুমি হচ্ছে কোরাইশ বংশের আওলাদ, কোরাইশ বংশের ছেলে, তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে বিয়ে দিব, কিন্তু একটা আমার শর্ত আছে। ওই বানু নাজ্জার বলছেন, ওগো হাসিম, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলল, কি? বলছেন, হাসিম, তোমার সঙ্গে বিয়ে দিব, সর্বপ্রথম যখন আমার বেটির গর্ভে সন্তান আসিবে, তখন আমার বেটিকে আমার বাড়িতে রেখে যাবে, সর্বপ্রথম বাচ্চা যেন আমার বাড়িতে হয়। এখনো প্রথা হচ্ছে, যখন বেটিরা গর্ভধারিণী হয় তখন মা বাবা আরমান করে তাদের বাড়িতে নিয়ে যায়। তো হাসিমের আব্বা বলছেন, বেটা, আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তবে বেটা রে, বিয়ে দেওয়ার পরে যখন আমার বেটির গর্ভে সন্তান আসবে, তো সর্বপ্রথম ওই বাচ্চাটা যেন আমার বাড়িতে হয়। হাসিম বলল, ঠিক আছে চাচা, কোনো টেনশন নেই, আমি সেটাই করব। বাবা গো, ওই জায়গাতেই সকালবেলাতে হাসিমের সঙ্গে মেয়েটার বিয়ে হইল। যে মেয়েটার বিয়ে হইল সেই মেয়েটার নাম ছিল সালমা। মনে রাখেন, সালমা। বিয়ে হয়ে গেল। এবার হাসিম ব্যবসাতে গেল। ব্যবসা করার পরে এবার সালমাকে নিয়ে বাড়ি চলে আসলেন। যেমনই বাড়ি চলে আসলেন, বাবা একটু ধ্যান দেন মা, ওই সালমার সঙ্গে হাসিমের ঘর সংসার হইল। যেমন ঘর সংসার বলো গো,
ওই সালমার গর্বে যেন বাবা সন্তান চলে আসিল। একদিন সালমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কি আমার আব্বা জানের কথা ভুলে গেছেন? বলল, কি কথা? বলছেন, স্বামী গো, আপনি ওয়াদা করেছিলেন আমার গর্ভে যখন সন্তান হবে তখন আমাকে আমার বাবার বাড়িতে পৌঁছা দিবে। হাসিম বলছেন, সালমা দেরি করো না, তোমার সামান পত্র গুলা তুমি বেঁধে নাও। হাসিম বলছেন, সালমা দেরি করো না, আমি তোমার আব্বার কাছে ওয়াদা করেছিলাম তোমার গর্ভে যখন সন্তান আসবে তোমার বাবার বাড়ি পৌঁছে দিব। তবে বেরাদার, হাসিম বলছেন, সালমা আমি তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা বলি, তোমার গর্ভে যে সন্তান এটা আমি জানবো আর তুমি জানবে, বাকি কেউ জানবে না। ওই সালমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কথা দিলাম আমার গর্ভে সন্তান এটা আমি জানবো, বাকি কেউ জানবে না। বাবা গো, সালমার গর্ভে সন্তান, এই সন্তানকে নিয়ে কি বলে হাসিম চিন্তা করলেন, বলছেন, বেবি সালমা তোমাকে নিয়ে যাব, তোমার বাবার বাড়িতে রেখে দিয়া আমি মুলকে শাম চলে যাব। যেমন হাসিম ওই সালমাকে নিয়ে গেল না বাবা শ্বশুর বাড়িতে রেখে দিয়া, ওই হাসিম বলছেন, সালমা সালমা তোমাকে একটা কথা বলবো। বলছে, কি কথা? বলছেন, সালমা তুমি যদি মনে রাগ না করো তোমাকে একটা কথা বলবো, আমাকে খুশি মনে তুমি বিদায় দাও। সালমা বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কোথায় যাবেন বলুন? বলল, আমি যাব ব্যবসা করার জন্য। বিবি সাহেবা বলেছিলেন, স্বামী গো শুনেছি ওই মুলকের সামনে রাস্তা ভালো নাই। বলছেন, স্বামী গো জানি না, আপনাকে পারমিশন দিতে আমার খুব ভয় লাগছে। বাবা গো শুনেন, মা গো কলেজা ফেটে যাবে মা। ওই সালমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনাকে আমি ওই ব্যবসাতে পাঠাবো, তবে প্রচুর যেন আমাকে ভয় লাগে। বলছেন, সালমা তুমি চিন্তা করো না, আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসব। এবার সালমা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, আর হাসিম যেন বিদায় নিয়ে যাচ্ছে না। আজকাল যখন বাবা কোনো ভাই বাবাজি দিল্লি বোম্বাই যাবে গো, আর বিবেকনেরা পিছন থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে স্বামী আমার যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। সালমা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু সালমার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। মা গো শোনেন, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। সালমা কাঁদছেন আর বলছেন, স্বামী গো আপনাকে বিদায় দিব, তবে আমার দিলখানা যেন কান্দে। স্বামী গো আপনাকে বিদায় দিব, কিন্তু আমার মনটা ভালো করে না। শুনেছি ওই মুলকে সামনে রাস্তা ভালো নেই, কিন্তু বেরাদার ওই সালমার গর্ভে কিন্তু এখন সন্তান এসে গেছে। সালমা বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজা, আপনাকে আমি পারমিশন দিলাম, কিন্তু বেরাদার বন্ধুরা কোন স্বামী যদি দিল্লি বোম্বাই যাই গো, তবে বিবি গনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আর দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুক কানে ফিরে আসে।
সালমা বিদায় দিচ্ছেন স্বামীকে, কিন্তু সালমার চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে। বেরাদার যেটাই ভয় করলো সেটাই হইল। হারিস কি বলে, হাসিম যেন চলতে লাগলো মনকে সাম ব্যবসা করে। যখন বাবা শ্বশুর বাড়ি আসলো, শ্বশুর বাড়ি আসতে নাই হাসিম যেন অবস্থায় খারাপ হয়ে গেল, ও অসুস্থ পড়ে গেল। ও যুবকেরা, যেমনই অসুস্থ লাগো ওই জায়গাতে বাবারা ভাইয়েরা হাসিমের ইন্তিকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিম যখন ইন্তেকাল করলেন, সালমা একাই হয়ে গেল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই গো মা। হাসিম যখন ইন্তিকাল করেছেন, সালমা মাটিতে পড়ে গেছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। সালমা কান্দে। সালমার বাবা বলছেন, ও বেটি সালমা, তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি কান্দিও না। সালমা বলছেন, আব্বা গো, আমি জানি আব্বা, আমার গর্ভে এখন সন্তান, এই সন্তান বড় হবে। যদি জিজ্ঞেস করে মা আমার আব্বা জান কোথায়, সেদিন আমার মাকে আমি উত্তর দিব কেমন করে? সালমা বলছেন, আব্বা গো, আমার গর্ভে সন্তান, যদি সন্তান একদিন বড় হয় আমাকে বলবে মা গো আমার আব্বা জান কোথায়, সেদিন আমি উত্তর দিতে পারবো না। খোদার কসম, দিন যাই সময় কাটে, ওই সালমার গর্ভে থেকে একটা সন্তান জন্ম হইল, যে সন্তানের নাম রাখা হলো সাইবা। ওই সন্তানের নাম বাবা সাইবা রাখা হলো, যে সাইবাটাই হবে আব্দুল মুত্তালিব। ওই সাইবা সালমার কাছে বড় হয়। যখন সাইবা বড় হলো, তার মা বলছেন, বেটারে, যখন বেরাদারা আগেকার ছেলেরা যখন বড় হতো, তার মায়েরা তীর কামানের শিক্ষা দিত। আগে যখন কোনো সন্তান বড় হইতো তো তার মায়েরা তীর কামান শিক্ষা দিত। তো সাইবা বাবাহারা মার কাছে মানুষ হচ্ছেন। তো একদিন সাইবা মাঠের মধ্যে গিয়ে তীর শিখছেন বাবা। তো অনেক ছেলেরা আছে সাইবার সঙ্গে, তীর শিখছেন। যেই গাছটাকে মারছে সেই গাছটাকে কিন্তু লেগে যাচ্ছে। সাইবা চিৎকার করে বলছেন, ওরে ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমার নিশানা মিস্টেক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইবা বলছেন, তোমাদের নিশানা মিস্টেক হবে। এখনো জায়গা হচ্ছে না নাকি ভাই? একটু বসেন, চুপচাপ বসেন, চুপচাপ বসে, দেরি করি না ভাই। হ্যাঁ, একটু বসে যান। আমি ভাবলাম যে আজকে বৃষ্টি দিন লোকজন আসবে না, বাপরা কুণ্ঠে থেকে যে চলে আসলো সব। বস গে, খালা গে, মা গে, বুবু গে। हाँ चिंता नहीं, सब भर गया, चारों तरफ भर गया। চেয়ার শর্ট পড়ে গেল না? আর কালকে থেকে নিচে জায়গা দিবে, নিচে। হ্যাঁ, আল্লাহ যদি দিনটাকে ভালো করে। হ্যাঁ, মাটিতে না বসলে মন ভালো লাগে। চেয়ারে বসবে, কে ঢুলবে, কে মুখের ভরে পড়বে, বলা মুশকিল আছে। বাবা গো, তবে একটু শুনুন, শুধু আজকে গোড়াটা বানছি, জীবনীটা তো কালকে হবে। কাজে কিছুক্ষণ পরে আওলাদে রাসূল স্টেজে চলে আসবে।
তবে সাইবাটা হবে আমার নবীর দাদুজান আব্দুল মুত্তালিব। ছোট্টকালে মার কাছে আছেন আর মা শিক্ষা দিচ্ছেন, বেটা যাও তুমি তীর আন্দাজ শিখো। তো সাইবা বাচ্চাকালে গিয়ে তীর ধনুক শিখছেন, আর অন্য ছেলেরাও গিয়েছে। তবে অন্য ছেলেরা যে গাছটাকে মারে লাগে না, আর সাইবা যে গাছটাকে মারে একটুও মিস্টেক হয় না, লেগে যায়। আর সাইবা চিৎকার করে বলছেন, ও বন্ধুরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমার নিশানা মিস্টেক হবে না। এই জন্য হবে না, আমি গোলাম হাসিমের ছেলে, আমি হলাম হাসিমের বেটা। এই কথা বলছেন ভাই। আর ওই রাস্তা ধরে একটা মক্কার লোক চলে যাচ্ছে। ওই লোকটা চিন্তা করলেন যে এটাই তো হবে নবীর কি বলে হাসিমের ছেলে। গিয়ে বাবা ওই কাকে মক্কার সর্দারকে বললেন, মুত্তালিবকে বলছেন, হাগো আপনার ভাতিজা, আপনার নাম শুনেছি, আপনি এত মক্কার মোতাওয়াল্লি, কাবা শরীফের মোতাওয়াল্লি, আপনাকে মানে, আর আপনার একটা বাবাহারা ভাতিজাকে আপনি কি বলে ফেলে রেখেছেন তার নানির বাড়িতে কেন? বলে আপনার ভাই হাসিমের বিবি সালমান গর্ভে থেকে একটা সন্তান জন্ম হয়েছে। হাসিমটা তো আপনার ভাই। বলে হ্যাঁ, তো আপনার ভাতিজাকে আপনি লালন পালন করতে পারছেন না? মুত্তালিব যেন কাঁদতে লাগলেন, আল্লাহ জানি না, আমার ভাতিজা, আজ থেকে আমি যদি কোনোদিন জানতাম আমার ভাতিজা বেঁচে আছে, তবে আমি কখনো মক্কা নগরে বসতাম না। ওই মুত্তালিব দেরি করলেন না যাওয়ার জন্য, বাবা তৈরি হয়ে গেল। যেমনই যাচ্ছেন বাবা, নবীর দাদু জান সাইবা যেন জঙ্গলে খেলাধুলা করছেন বাবা। ওই মুত্তালিব দেখছেন আল্লাহ, ওই যেন সাইবাকে দেখছেন বাবা, ওই সাইবাকে দেখছেন পুরো হাসিমের মতো দেখতে লাগে। মুত্তালিব দেরি করলেন না, পিছন থেকে গিয়ে বলছেন, বাবা আচ্ছা বলো, মক্কা নগরে কি তোমাদের কেউ আছে? বলছেন, চাচা গো, আমি কানে শুনেছি, চোখে দেখিনি, মক্কা নগরে আমার একটা চাচা আছে যার নাম হইল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই, মুত্তালিব বলছেন, ভাতিজা আচ্ছা বলো, আমি যদি তোমাকে ভাতিজা বলে বুকে লাগাই, তুমি কি আমার বুকে আসবে না? ওই সাইবা বলছেন, চাচা আমার মা জগতে বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই, যদি এরকম কেউ কথা বলে তবে কতটা খারাপ লাগবে। সাইবা বলছেন, চাচা গো, আমি মার কাছে থাকি, আমার আব্বা জান বেঁচে নাই, আমার আব্বা জান শুনেছি মুলকে সামনে রাস্তাতে গিয়ে হারিয়ে গেছে, আর যেন জীবিত ফিরেনি। মুত্তালিব বলছেন, সাইবা তুমি একবার আমার বুক কানে চলে আসো। সাইবা বলছেন, চাচা গো, আমি আপনার বুকে যাব, একবার আমাকে বুক কানাতে জড়িয়ে ধরে নাও। সাইবাকে বাবা গো, মুত্তালিব যেমনই বুকখানে জড়িয়ে ধরেছে, সাইবা দুই হাতে ধরে আছে, বাবা বেঁচে নাই। বাবার ভালোবাসা মনে হচ্ছে সাইবা পেয়ে গেল। মুত্তালিব বলছেন, সাইবা আচ্ছা বলো, তুমি আমার বুকে এসে তোমার কেমন লাগছে? সাইবা কাঞ্ছার বলছেন, চাচা গো, আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি বাপের ভালোবাসাটা পেয়ে গেলাম। চাচা গো,
আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি বাপের ভালোবাসা পেয়ে গেলাম। তবে সাইবাকে মোত্তালিব বুকে লাগাইয়া বলছেন, ভাতিজা আমি তোমার অন্য কেউ নই, আমি হলাম তোমার চাচা। ওই সাইবা ছোট্ট ছেলে চাচার চোখের দিকে দেখছেন আর বলছেন, চাচা গো আমার বাবা নেই, আমি মায়ের কাছে থাকি চাচা, তবে আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন চাচা, আমার মনটা ভালো হয়ে গেছে। মুত্তালিব বলছেন, সাইবা চলো তোমাকে আমি মক্কা নগরে নিয়ে যাব। সাইবা বলছেন, চাচা গো মক্কা নগর যদি যাই তবে চাচা একবার আমাকে মায়ের কাছে নিয়ে চলো। বাবা গো, ওই মুত্তালিব এক পা দুই পা করে সালমার সামনে হাজির হইল। সালমা যেমনি ওই মুত্তালিবকে ডাকা বলছেন, ভাইজান গো আমার স্বামী জগৎ থেকে চলে গেছেন, বলি আপনারা আমাকে ভুলে গেছেন। মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, সালমা আজকে আমি খবর পেয়েছি, বলে তোমার লাডলা দুলারাকে নিয়ে যাব। সালমা খুশি মনে তোমার বেটাকে বিদায় দাও। সালমা বলছেন, দাদা গো ও গো দাদা, আমার বেটা নিজের বাবার ভালোবাসা পাইনি, তবে যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, যখন ঘটনাটা বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। সাইবা বলছেন, চাচা গো আপনি এসেছেন চাচা, আজকে যদি আমার আব্বা থাকতো আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। মুত্তালিব বলছেন, ভাতিজা আর তুমি কাঁদিও না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি, আমি যতদিন থাকব তোমাকে বুকখানায় ভরে রাখব। হাজার হইল বাপের মতো কেউ হবে না, বাবা জগতে নাই। সাইবা কাঁদছে ডুগরে ডুগরে। মুত্তালিব বলছেন, সালমা তোমার বেটাকে বিদায় দাও। সালমা বেটাকে বিদায় দিচ্ছে না, মুত্তালিবের হাতখানা ধরে বলছে, হো গো হুজুর আমার বেটাকে আমি আপনার সঙ্গে পাঠালাম, কোনোদিন কষ্ট দিয়েন না। তবে হুজুর একটা কথা বলি, মক্কা নগরে যদি কোনোদিন কোনো খাবার তৈরি করবে তবে ও আপনার ছেলের মুখে দিও না, আগে এই ইয়াতীমের মুখে দিও, যেন পাপ বলে মনে না হয়। মুত্তালিব বলছেন, সালমা তুমি দেরি করো না, আমি বাপের মতো ভালোবাসবো। এবার সাইবাকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন। মুত্তালিব বলছেন, সাইবা বেটা বলো তুমি আমার বুকখানে লেগে গেছো, কেমন লাগছে? সাইবা কাঁদতে কাঁদতে বলছেন, চাচা আপনি যখন আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে বাপের যেটুকু কমতি আর কমতি থাকলো না, আমার মনটা ভরে গেছে। ওই মুত্তালিব ওই সাইবাকে নিয়ে যেন রাস্তা ধরেছেন, বাবা চলে যাচ্ছেন যেতে যেতে বন্ধুরা সাইবাকে নিয়ে যাচ্ছেন কোথায়? মক্কা নগর। একটা লোক জিজ্ঞেস করছেন, হাগো মুত্তালিব আপনার পিছনে যে ছেলেটা আছে ওটা কে? এত সুন্দর দেখতে কেটা?
মোত্তালিব চিন্তা করছেন, তখন মক্কা নগরে একটা আওয়াজ ছিল, যখন কোনো সন্তান মায়ের গর্ভে থাকতে তার বাবা ইন্তিকাল করে যেত, তাকে সবাই খারাপ বলে জানতো। তো মোত্তালিব চিন্তা করলেন, আমি বলবো তো বলবো কি, এখন যদি বলি এটা মাহার আমার ভাতিজা, তো সবাই ঠাট্টা করবেন না। সঙ্গে সঙ্গে বলেছিল, শুনো, আমার পিছনে যে ছেলেটা বসে আছে ওটা হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার গোলাম। আব্দুল মুত্তালিব সাইবা নামটা কেটে গেল, আর আব্দুল মুত্তালিব নামটা চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব থাকতে লাগলেন, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিব বড় হইল, বিবাহ শাদী হলো, কাবা শরীফের মোতাওয়াল্লি হলো।